হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো জন্মদিন দুদিন হলো পেরিয়ে গেছে, কিন্তু জন্মদিনের ভিডিওটা শেয়ার করা হয়নি। তাই ভাবলাম যে কি করলাম না করলাম সব কিছু যেহেতু তোমাদের সাথে শেয়ার করি, তাও এটাও শেয়ার করে দিই। তাই তো দেখো বন্ধুরা, এই প্রথমবার মানে আমার মা হয়তো আমার জন্মদিনে এসেছে, কিন্তু আমার মা বাপি দুজনে একসাথে, মা বাপিকে আমি জন্মদিনের কাছে পেয়েছি। এটা আমার কাছে একটা বড় পাওয়া। মানে তোমাদেরকে বলে বুঝতে পারবো না আমি কতটা আনন্দে আছি। তো এখন আশীর্বাদ পর্ব চলছে। তো মাকে বললাম, মা তাড়াতাড়ি করো, ভিডিওটা অন করে দিয়ে এসেছি আমি, কিন্তু মা তো সেই একটার পর একটা নিয়ম করিয়ে যাচ্ছে। তো এখন আশীর্বাদ হচ্ছে। তো ভালো করে ক্যামেরাটা মানে সেট হয়নি, মাকে পুরোটা দেখা যাচ্ছে না, একটু গোলমাল হয়ে গেছে, আমি অত খেয়াল করিনি। তো বন্ধুরা, তোমরা একটু কষ্ট করে দেখে নিও, ঠিক আছে? তো কার জন্মদিন এভাবে পালন হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। কারণ জন্মদিন মানে যে আমাদের জীবনে একটা মানে বড় পাওয়া। কারণ সত্যি কথা বলতে কি, একটা বছর আমরা অ্যাডাল্ট হচ্ছি আর কি। একটা বছর আমাদের পেরিয়ে যাওয়া মানে আমরা এক ধাপ করে এগিয়ে যাচ্ছি, তাই না? তো ভালো লাগলো। তো মা আমার জন্য এই নাইটিটা এনেছে। তা মা বলে খুলে দেখ কেমন। তো ভালোই নাইটিটা, আর লালের মধ্যে আমি ভালোই পছন্দ করি, আমার ভালো লাগে। এই আদর মানে সব কিছুকে হার মানাবে। তো মায়ের আশীর্বাদ শেষ হয়ে গেছে। তো এবার বাপি এলো। বাপি আবার এমনভাবে বসলো, বাপিকে ভালো করে দেখাই যাচ্ছে না। না যাক, একটু এগিয়ে আসছে। তো দেখো বন্ধুরা, আমার পাশে কত কি রয়েছে আমি এগুলো খেয়ালই করিনি। তো কী আর আছে, নিজেদের মতো ব্যাপার, তাই সব কিছুই থাক আর কি। কোথায় এগুলো সরাবো, তাই না? এগুলো সব কিছুই দরকারি জিনিস। তারপর সবথেকে বেশি এখন আলুর দামটা এখন, তাই না? আলু খেতে কে কে ভালোবাসো? তো বাপি শটে ঘাটে সেরে দিল, এমনিতেই একটু ধরপড়ে মানুষ। তো মা আমাকে আরেকটা জিনিস ভুলে গেছিলো, তাই আরও একবার এলো। আগুনের তাপটা দিতে না কি বলছে, ওটা ভুলে গেছিলো বলে মা আবার এসেছে। মায়ের মন কিছুতেই মানে মেটে না, ওটা ভুলে গিয়েছিল বলে মা আবার এসে আমাকে ওই তাপটা দিয়ে গেল। তো মা আসছে, কিন্তু মা না মানে সকাল থেকে প্রচুর পরিশ্রম করেছে, প্রচুর রান্না টান্না করেছে। তো মায়ের আর কি রেডি হওয়া হয়নি। তো মাই ডিয়ার হাজব্যান্ড চলে এসেছে, দিল ধানগুলো চাপিয়ে আমার মাথায়। ও প্রণাম নিতে খুব ভালোবাসে, ওকে প্রণাম করবো না, খুব খুশি হয় প্রণাম করলে।
আর কিছু দিল না এত গিফটে। তো না, ও আমাকে অবশ্যই দিয়েছে, অনেক কিছু দিয়েছে, কারণ ওইটাই আমার কাছে অনেক বড়। ও আমাকে একটা চুড়িদার গিফট করেছে, আর তার সাথে আমাকে দক্ষিণেশ্বর ঘুরতে নিয়ে গেছে। তো মা চলে এসেছে কাজ সেরে, পায়েসটা চাপিয়ে দিয়ে এসেছে মা, মানে মাও খুব হাতে তাড়া নিয়ে এসেছে। মায়ের অনেক পরিশ্রম হয়েছে, সকাল থেকে অনেক রান্না বান্না নিজের হাতে করেছে। তো আশীর্বাদ পর্ব শেষ হয়ে গেল। মা আমাকে টাকা দিল, বললো কিছু একটা কিনে নিবি, আর তার সাথে সিঁদুর একটা। এটাই হচ্ছে সবথেকে বড় পাওয়া একটা মেয়ের কাছে, তাই না? তো সব কিছু শেষ তো হয়ে গেল, ভালো করে সাজিয়ে গুছিয়ে খেতেও বসে গেলাম। কত কি হয়েছে, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, কুঁদরি ভাজা, তারপরে এটা একটা সমুদ্রের মাছ, জানি না কি মাছটার নাম, ওটার ঝাল, পায়েস, দই, মিষ্টির উপরে মাছটা এমনভাবে বসে গেছে, ও বেচারা উঠতেই চাইছে না, ওকে ধরে বেঁধে তোলা হলো। আমি খাওয়া স্টার্ট করে দিলাম, কিন্তু ক্যামেরাটা এইভাবে হয়েছে বুঝতে পারিনি। তো সরি বন্ধুরা, তোমরা একটু কষ্ট করে দেখে নাও। সারা দিন পরে এত সুন্দর খাবার, দারুণ হয়েছে, ফাটাফাটি। দই পটল, চিকেন কষা, মানে পুরো সব কিছু মিলে জমে গেছে। তো আমি খেতে থাকি। চলো টাটা, ভালো থেকো তোমরা।